ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজও চলছে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ। আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আজ কি পরিমাণ ত্রাণ ও নগদ সহায়তা পাওয়া গেছে? এই মুহূর্তে আমি আছি টিএসসি ক্যাফেটেরিয়াতে এবং আপনাদেরকে দেখাতে চাই এই ক্যাফেটেরিয়ার ভিতরে কেমন ত্রাণ সামগ্রী জমা হয়েছে এবং কি পরিমাণ ভলান্টিয়াররা এখানে কাজ করছেন। আপনারা যদি টিএসসি ক্যাফেটেরিয়ার একটু ডান দিকে দেখতে পান তাহলে দেখবেন যে তিল ধারণ ক্ষমতার ঠাঁই নেই টিএসসি ক্যাফেটেরিয়াতে, এবং গতকালকে থেকে যে ত্রাণ সামগ্রী জমা হয়েছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে যে ত্রাণ সামগ্রী এখানকে দিয়ে গিয়েছে তারা সেগুলো প্যাকেজিং করছে এবং প্যাকেজিংকৃত যে শুকনা খাবার মূলত এই ক্যাফেটেরিয়ার ভেতর আছে সেই শুকনা খাবারগুলো এখানে জমা হয়েছে। এবং আপনারা দেখছেন যে বন্যার্তদের সহায়তায় নানা শ্রেণী পেশার মানুষ এখানে জমায়েত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই দুর্যোগের সময় দেশের মানুষের যারা বন্যা কবলিত এলাকায় রয়েছে তাদের হয়তো সরাসরি তারা সহযোগিতা করতে পারছেন না, কিন্তু এই যে ত্রাণ যারা দিয়ে যাচ্ছে, ত্রাণ যারা প্যাকেজিং করছে, এইভাবে পরোক্ষভাবে তারা বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে কেবল তরুণ তরুণীরা নয়, এখানে যেমন তরুণ তরুণীরা আছে তেমনি কিন্তু বিভিন্ন বয়সী মানুষেরাও আছেন, গৃহিণী থেকে শুরু করে শিক্ষকেরাও আছেন এখানে জড়ো হয়েছেন। যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতে, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারা কাজ করছেন। এবং এখানে আমরা আরো যদি বলতে চাই যে আপনারা যেমনটা জানতে চেয়েছেন যে আজ নবম দিনের মতো টিএসসিতে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, তো কেমন বা কি পরিমাণ ত্রাণ এখনো আসছে। তো আমাদের সাথে যারা আছেন বা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন বা যারা বুথ বসিয়েছেন তারা জানিয়েছেন যে প্রথম দিকে যেমন পরিমাণ বা যে পরিমাণ ত্রাণ এবং সামগ্রী টাকা পয়সা উঠছিল তার তুলনায় কিছুটা কমলেও পরিস্থিতি বুঝে এক এক দিন এক এক পরিমাণের টাকা পয়সা কিংবা ত্রাণ সামগ্রী উঠছে। এবং দেখতেই পাচ্ছেন যে টিএসসির ক্যাফেটেরিয়ার রুমের কি অবস্থা। আমরা যদি বলতে চাই যে এখানে কেবল টিএসসির ক্যাফেটেরিয়ায় নয়, টিএসসি ক্যাফেটেরিয়ার বাহিরে যদি আমরা বলতে চাই যে ক্যাফেটেরিয়ার বাহিরেও মানুষজন আছেন, তারা শিকল করছেন, চেইন তৈরি করছে, সেই চেইনের মাধ্যমে তারা এই ক্যাফেটেরিয়ার ভেতর থেকে যে ত্রাণ সামগ্রী জমা আছে সেগুলো বের করে দিচ্ছেন এবং একের পর এক ট্রাক লোড করে তারা বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছেন। তো আমরা আজ জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম গিয়েছে, এখানে মেডিকেলে যে সামগ্রী জমা হয়েছিল তা থেকে এখানকার মেডিকেল টিমও পৌঁছে গিয়েছে। তো এই ছিল আমার কাছে টিএসসি ক্যাফেটেরিয়া থেকে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।